বিকেলে দল বেঁধে পদ্মায় ভ্রমণের অভিজ্ঞতা আমার মনটাকে এখনও আবিষ্ট করে রাখে। নৌকায় ভাসতে ভাসতে গ্রামীণ পরিবেশ অনুভবে আজও ঢেউ তুলে। গালিচার মতো বিছিয়ে থাকা আদিগন্ত চর, গাছগাছালি ও শ্যামল প্রকৃতির ব্যঞ্জনা ভেতরটাকে নাড়া দেয়। পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া ও ফরিদপুর জেলার মানুষ পাকশিতে এই সময় বেশি আসেন। আনন্দদায়ক ভ্রমণ মানেই নদী, আর নদী ভ্রমণ মানেই পদ্মা। পাকশির পদ্মা সত্যিই অন্যরকম, শূন্যতা ভুলিয়ে দেওয়ার মতো। কিন্তু আসলে কি তাই? পাকশির নদী তটে বেড়াতে বেড়াতে মনে হবে শেষ হইয়াও বুঝি হইল না শেষ, কিছু কি অপূর্ণ থেকে গেল। আসলে এখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সফরের চলো আছে। বেশিরভাগ ভ্রমণ পিপাসু যদিও সন্ধ্যার আগেই ঘরে ফিরেন। হেমন্তের পদ্মা স্থির, ফলে নীরবে নৌভ্রমণ করা যায়, পানির গভীরতাও কম থাকে। পদ্মায় সূর্যের ডুব দেওয়া আর জেগে ওঠার দৃশ্য অনেকেই দেখতে পারেন না। আমি অনেক সৌভাগ্যবান, কারণ আমি এই পদ্মার পার টানা 17 দিন ছিলাম। অনেক ভালো সময় কাটিয়েছি। সজীব, তারপর সেলিম ভাই, তারাগনিয়া এবং শমশেরতলা বাজারের 30-40 জনের সাথে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছিল। তাদের সবাইকে এখনও মিস করি আমি। এই দেশকে নদী মায়ের মতোই আঁচলে আঁকড়ে ধরে রেখেছে, তাই আমরা নদীমাতৃক বাংলাদেশ বিশেষণটি ব্যবহার করি। এই দেশের ছোট বড় অগণিত নদীতে ছুটে চলে হাজারো নৌকা, তাতে প্রতিদিনই লাখো মানুষ পারাপার করে। জেলেদের জীবিকার একটা বড় অংশ এই নৌকা। আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি ভ্রমণ ছিল এই পদ্মা নদীতে। যদিও আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া সদর জেলায়, আমাকে বলতে পারেন তিতাস পাড়ের সন্তান। আর তিতাস একটি বিখ্যাত নদী, বাংলাদেশের সবাই চিনেন। আর নদী নিয়ে আমার একটি কথা, আমি নদী, আমি গান, তিতাস পাড়ের সন্তান।